আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি মুসাদ্দিকুর রহমান ফ্রম ডিজিটাল আইটি বাড়ি। রিসেন্টলি শুরু করেছি এসইও কোর্স। আমার এই চ্যানেলে নিয়মিত এসইও কোর্স বা এসইওর ভিডিও আপলোড করা হবে ইনশাল্লাহ। সো শুরুতে আমাদের জানা দরকার যে এসইও কী এবং বাস্তব জীবনে এসইওর ব্যবহারটা ঠিক কোন জায়গায়, তাই না? তো এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা হলো এসইও। হ্যাঁ, এসইও হচ্ছে শর্ট, আর এটার ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, এই জিনিসটা আমরা পরে বুঝি। আগে বুঝি যে এসইওর আসলে কর্মক্ষেত্রটা কি, বা আমরা এসইও কেন শিখবো এবং এসইও এটা কার্যকর হবে কোথায়। সো এটা বোঝার জন্য আমি গুগলে যাচ্ছি এবং যাওয়ার পর আমি একটা কিছু লিখি, তারপরে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। যেমন হচ্ছে বেস্টি শার্ট। হ্যাঁ, এটা আমি গুগলে লিখে সার্চ করলাম এবং এই যে দেখেন, এই বেস্ট টি শার্ট লেখার সাথে সাথে এখানে 1 2 3 এভাবে দেখেন কয়টা, 9টা 10টা আসার কথা ছিল, তো যাই হোক 9টা 10টা ওয়েবসাইট চলে আসলো, তাই না? যে ওয়েবসাইটগুলো আসলে টি শার্টের সার্ভিস দেয়। হ্যাঁ, টি শার্ট এই প্রোডাক্টটা বিক্রি করে। তার মানে হচ্ছে, মানে আমি বোঝাতে যাচ্ছি যে এসইও আমাদের যে কাজে আসবে সেটা হলো যে আমরা ওয়েবসাইটকে নিব এবং এই ওয়েবসাইটের কাজ করব। ওয়েবসাইট কেন্দ্রিক আমাদের কাজ হবে এসইও। একটা ওয়েবসাইটকে ভালো রাখা, একটা ওয়েবসাইটকে র্যাঙ্কে আনা, এটাই মূলত আমাদের এসইও কোর্সে আমরা শিখব। ঠিক আছে, আমরা আবার এখানে ঘুরে গেলাম। এসইও এখন কি এটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা জানি যে সার্চ মানে হচ্ছে কোনো কিছু খোঁজা, ইঞ্জিন মানে হলো একটা যন্ত্র, আর অপটিমাইজেশনের অর্থটা আমরা একটু পরে জানি। আমরা আপাতত এই জিনিসটাকে বুঝে আছি, সার্চ ইঞ্জিন। হ্যাঁ, তো আমি যদি এখন এই জিনিসটার কথা খেয়াল করি, সার্চ ইঞ্জিনটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, আপনারা একটু খেয়াল করেন, এখানে আমরা এই যে এই ঘরের ভিতরে, সরি, এই যে ঘরের ভিতরে এইখানে দেখেন, মার্ক করে নিই, কোথায় গেল? হ্যাঁ, এইখানে এই যে জায়গাটা আছে, এই জায়গার ভিতরে আমরা কিছু লিখলাম। তো যে জায়গাতে আমরা কিছু লিখি সেটাকে বলা হয় সার্চ বার। আর আমরা এই জায়গার ভিতরে যা লিখি, যেমন এই যে বেস্ট টি শার্ট লিখছি, ওই লেখাকে আপনার বলা হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, তার মানে এই যেখানে আমরা লিখি সেটার নাম সার্চ বার এবং যা লিখি এটার নাম হচ্ছে কিওয়ার্ড। হ্যাঁ, সো এইটা লেখার পর আমরা কি করি, এখানে এই যে সার্চ যে আইকনটা আছে এখানে ক্লিক করলে এটা সার্চ হয়ে যায়। ঠিক আছে, তো এখন আমরা এতটুকু এখানে জানলাম যে এটা হলো সার্চ বার। এখন এর ভিতরে আমরা যা লিখলাম এটার নাম কিওয়ার্ড, এবং সার্চ করার পরে এই জায়গাতে যা আসলো, সার্চ করার পরে পেজে যা আসলো, এই যে 1 2 3 4 10 12 যেটাই হোক ওয়েবসাইটগুলো আসলো, এইটাকে বলা হয় হ্যাঁ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এখন আমরা সার্চ করলাম কোথায় বলেন তো? গুগলে সার্চ করলাম। তার মানে এই গুগলটা হলো একটা ইঞ্জিন। গুগল কি? একটা ইঞ্জিন বা একটা যন্ত্র। এখন আমি গুগলকে অন্য একটা উদাহরণে আমি আপনাদেরকে বোঝাইতে পারি, সেটা হচ্ছে যে গুগল, মনে করেন যে গুগল একটা হচ্ছে ম্যাজিক বক্স। গুগল এটা হলো একটা ম্যাজিক বক্স, যে ম্যাজিক বক্সের ভিতরে পৃথিবীর সব কিছুরই তথ্য আছে। গুগল কি? গুগল হচ্ছে একটা ম্যাজিক বক্স, যে ম্যাজিক বক্সের ভিতরে পৃথিবীর সব কিছুর তথ্য আছে। তো আমরা এইখানে আমাদের যে তথ্য বা যে জিনিসটা দরকার
সেটা লিখে যদি আমরা গুগলে সার্চ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত বিষয়টা গুগল আমাদের কাছে শো করবে। যখন আমি যদি লিখি যে টি শার্ট ফর মেন্স, এটা লিখে যদি সার্চ করি তাহলে দেখেন গুগল নামক ম্যাজিক বক্সের ভিতর থেকে যতগুলো টি শার্ট মানে মেনে টি শার্টগুলো আছে সেই জিনিসগুলো আমাদের কী করলো, শো করলো। ঠিক আছে, তার মানে হচ্ছে যে ধরলাম গুগল হচ্ছে একটা ম্যাজিক বক্স, এই ম্যাজিক বক্সের ভিতরে আমরা যা লিখব সেই জিনিসটাই গুগল আমাদের সামনে শো করবে বা আমাদের সামনে নিয়ে আসবে। ঠিক আছে, এখন আমরা একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে এই অপটিমাইজেশন, এই শব্দটা বোঝার জন্য আমাদের একটা এক্সাম্পল আগে যা বোঝা দরকার। সেটা হলো যে আমরা তো বললাম যে এটা হলো একটা কিওয়ার্ড, এটা হলো একটা কিওয়ার্ড, টি শার্ট ফর মেন, এটা হলো কিওয়ার্ড বা একটা প্রোডাক্টের নাম বলতে পারেন। সো কিওয়ার্ড, এই কিওয়ার্ড লেখার পরে যখন আমরা সার্চ করলাম তখন গুগলের আন্ডারে থাকা, গুগল নামক ম্যাজিক বক্সের আন্ডারে থাকা যতগুলা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটগুলো আসলে টি শার্ট সার্ভিস দিয়ে থাকে, এই সকল ওয়েবসাইটকেই গুগল কিন্তু এখানে শো করাচ্ছে। টি শার্ট ফর মেন্স এই কিওয়ার্ডের আন্ডারে যতগুলো ওয়েবসাইট আছে, কতগুলো ওয়েবসাইট আছে ভাই এখানে দেখেন, আপনারা একটু হিসাব করেন। হ্যাঁ, এই এতগুলো ওয়েবসাইট মাত্র 0.51 মিলি সেকেন্ডের মধ্যে সে এতগুলো ওয়েবসাইট মানে আমাদেরকে সামনে দেখাচ্ছে। তার মানে হলো যে টি শার্ট ফর মেন্স এই একটা কিওয়ার্ডের জন্য, এই একটা কিওয়ার্ডকে নিয়ে এত লক্ষ মানুষ কিন্তু বিজনেস করতেছে, কিন্তু গুগল কি আমাদেরকে এত লক্ষ মানে ওয়েবসাইট কি ফার্স্ট পেজে নিয়ে আসছে? না, আসে না, আনে নাই। কিন্তু কয়টা আনছে? গুগল ফার্স্ট পেজের মধ্যে আনছে, আমরা যদি হিসাব করি এখানে আনছে 13টা ওয়েবসাইট গুগল ফার্স্ট পেজে আনছে, তাই না? তো এই যে গুগল এতগুলা এখানে, হ্যাঁ, লক্ষ লক্ষ ওয়েবসাইটের ভিতর থেকে মাত্র 13টাকে ফার্স্ট পেজে নিয়ে আসলো, তাই না? কেন এই ফার্স্ট পেজে কেন নিয়ে আসলো? গুগলের সাথে কি এই হচ্ছে যে এইখানে কি লেখছে, এটা arong.com-এর কোনো সম্পর্ক আছে? তার আজের কোনো মানে অন্য কোনো রিলেশন আছে যে যার জন্য তার আত্মীয় স্বজন বা এরকম কিছু, যে যার জন্য তারা এতগুলো ওয়েবসাইটগুলোকে বাদ দিয়া শুধুমাত্র এই কয়টা ওয়েবসাইটকে সামনে নিয়ে আসলো? না, এরকম কিছুই না। আবার যদি আমরা একটু খেয়াল করি যে সেটা এখানে খেয়াল করেন যে প্রথম যে ওয়েবসাইট গুগল 1 নাম্বার ফার্স্ট পজিশনে রাখছে সেটার নাম হচ্ছে আরং, অ্যান্ড সেকেন্ড পজিশনে রাখছে দারাজকে। ঠিক আছে, এভাবে যদি আমরা থার্ড পজিশনে দেখি, যে থার্ড পজিশনে আছে কি লাগছে, লিরে ভেকরেস.com, এই একটা ওয়েবসাইট। তারপরে 4 নম্বরে একটা ওয়েবসাইট। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এখানে দারাজকে 2 নম্বরে রাখলো, তো দারাজ কেন 1 নম্বরে থাকলো না? হ্যাঁ, অথবা নিচের কোনো ওয়েবসাইট, হ্যাঁ, adi.com.bd, এই ওয়েবসাইটটা আগে আসলো না কেন? এই ওয়েবসাইটটা 5 নম্বর সিরিয়াল পড়লো। অথবা arong.com, এই ওয়েবসাইটটাই বা কেন 1 নম্বর সিরিয়ালে আসলো, প্রথম সিরিয়ালে আসলো? তো এটার কারণ হচ্ছে যে arong.com তার ওয়েবসাইটকে, তার ওয়েবসাইটের যে ক্যাটাগরিগুলো আছে, ওয়েবসাইট যে প্রোডাক্ট নিয়ে কাজ করে, তার সব জিনিসগুলো হচ্ছে সুন্দর করে সাজানো গোছানো, সাজানো গোছানো। তো আড়ং দারাজের চাইতে হয়তো বা দারাজের চাইতে আড়ংয়ের ডিজাইন সব কিছু সুন্দর, তার অ্যালগরিদম, তার হচ্ছে অপটিমাইজ করা অনেক সুন্দর। তো আমরা যেটাকে সাজানো গোছানো বলতেছি সেটা কিন্তু গুগলের পরিভাষায় ভাই ওইটাকে অপটিমাইজ বলা হয়। গুগলের পরিভাষায় ওইটাকে কি বলা হয়? অপটিমাইজ বলা হয়। এখন আমরা যদি আমাদের আমরা যদি আমাদের সংজ্ঞায় বলি সহজে বোঝার জন্য,
যে আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কাকে বলে, তাহলে আমরা বলবো এইভাবে যে ধরেন একজন মানুষ একদম চিকনা চাকনা, হ্যাঁ, একদম পাতলা মানুষ, মনে হয় ফু দিলে উড়ে যাবে। তো এই মানুষকে মোটা তাজা করার জন্য, সুস্থ সবল রাখার জন্য, যেমন ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম ইত্যাদি ইত্যাদি মেডিসিন ব্যবহার করি না, ইত্যাদি ইত্যাদি মেডিসিন দেই না আমরা। এই মেডিসিনগুলো কিন্তু খাওয়াই কেন? এই মেডিসিনগুলো যখনই খাই তখন ওই মানুষটা অনেক মানে স্বাস্থ্যবান হয়ে যায়, অনেক ভালো হেলদি হয়, শক্তি পায়। হ্যাঁ, তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো এমন একটা জিনিস বা এমন একটা থেরাপি। সার্চ অপটিমাইজেশন হচ্ছে এমন বিষয় যেটা একটা ওয়েবসাইটকে ওই রকম আপনার ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল ইত্যাদি ইত্যাদি খাওয়াইলে ওয়েবসাইটটা এত স্ট্রং হয়, এত মজবুত হয়, শক্তিশালী হয় যে হাজার হাজার লক্ষ লক্ষ ওয়েবসাইটের ভিতরে সেই নির্দিষ্ট কিওয়ার্ডের জন্য সে সর্বপ্রথমে থাকে। জাস্ট কিডিং আর কি। হ্যাঁ, তো আমরা এটাই হলো সেই এসইও। হ্যাঁ, ওই এসইও করা আর কি। তো আমরা এটা জাস্ট উদাহরণ দিলাম বোঝানোর জন্য যে মূলত একটা ওয়েবসাইটের পিছনে নির্দিষ্ট কিছু কাজ থাকে, যে কাজগুলো করলে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করে। ঠিক আছে, আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন যে এটা হলো এসইও কোর্স। সো এখন আমরা এসইওর একটা জিনিস জানবো যে এসইও আসলে মূলত কত প্রকার। হ্যাঁ, এসইও মূলত হচ্ছে 3 প্রকার। আমি একটু পেস্ট করে নিই, একটু বড় করে নিচ্ছি, সরি। এসইও হচ্ছে 3 প্রকার। এক এক নাম্বার যেটা, সেটাকে বলা হচ্ছে অন পেজ এসইও। আমি একটু ট্র্যাক করে নিই ভালো হবে না বোঝার জন্য। এক নাম্বার হচ্ছে ওয়ান পেজ এসইও, 2 নাম্বার হচ্ছে অফ পেজ এসইও, অ্যান্ড থার্ড নাম্বার হচ্ছে টেকনিক্যাল এসইও। হ্যাঁ, TECH টেকনিক্যাল এসইও। তো প্রথমে আমরা জানলাম যে আসলে এসইওর ব্যবহারটা হচ্ছে ওয়েবসাইট কেন্দ্রিক, আর এসইওর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এবং সার্চ কি মানে খোঁজা, ইঞ্জিন হচ্ছে যন্ত্র। যেমন আমরা কোথায় খুঁজি, গুগলে খুঁজি, বিং আছে, ইয়াহু আছে, হ্যাঁ এইরকম আর কি। তো অপটিমাইজেশন বুঝতেই পারছেন যে জিনিসকে সাজানো গোছানো। আমরা এখন কিভাবে সাজাবো, কিভাবে গোছাবো, এগুলো পরবর্তী ভিডিওতে জানার চেষ্টা করব। ফার্স্ট টাইম আমরা এটা জানলাম যে এসইও হচ্ছে 3 প্রকার। 1 নাম্বার হলো অন পেজ এসইও, 2 নাম্বার অফ পেজ এসইও, এবং 3 নাম্বার হচ্ছে টেকনিক্যাল এসইও। হ্যাঁ, তো অন পেজ এসইও কাকে বলে, অফ পেজ এসইও কাকে বলে, টেকনিক্যাল এসইও কাকে বলে, এই সকল বিষয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে ক্লাস নিব ইনশাআল্লাহ। সেই ক্লাসগুলোতে আমরা কোনো ওয়ান পেজ এসইও নিয়ে, তারপর হচ্ছে অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, এইসব নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, এবং এর মাঝে যদি আরও কিছু জিনিস প্রয়োজন পড়ে, যেমন মনে করেন যে আমরা এখানে বললাম যে এটা হচ্ছে কিওয়ার্ড, তার মানে আমাদেরকে কিওয়ার্ড সম্পর্কে ধারণা নিতে হবে, বুঝতে হবে, এবং এই কিওয়ার্ডগুলো কীভাবে রিসার্চ করতে হয়, গবেষণা করতে হয়, সেগুলো বুঝতে হবে। তারপরে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। ঠিক আছে, তো আজকে এসইও ক্লাসটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।